হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইজি স্টাডি তুহিন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরও একটি নতুন ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ক্লাস 8-এর ইংলিশের 5.4.1 এই প্যাসেজটা এখানে 77 এবং 78 পৃষ্ঠা খুব সুন্দরভাবে অল্প সময়ের মধ্যে আমরা ব্যাখ্যা সহকারে এটা আলোচনা করব ফেলবো, যাতে করে এটাতে আর আপনাদের কোনো সমস্যা না থাকে। তো যেহেতু আমরা প্রত্যেকটা চ্যাপ্টার বাই চ্যাপ্টার ভিডিওগুলো আপলোড দিচ্ছি, যারা নতুন অর্থাৎ যারা আমাদের ক্লাসটি এর আগে দেখেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল দিয়ে দেন, তাহলে পরবর্তী ক্লাস সবার আগে আপনি পেয়ে যাবেন। তো চলুন আমরা আসলে দেখি এখানে কি লেখা আছে। প্রথমে আমরা এই 5.4.1টা একটু ভালো করে পড়ে নিই, দেখি এখানে মূলত কি লেখা আছে। এখানে বলা আছে রিড দ্য টেক্সটটি ফলো হাউ স্কুল এডুকেট স্টুডেন্টস, কীভাবে স্কুল এডুকেট শিক্ষা দেয় স্টুডেন্টস ছাত্রছাত্রীদেরকে অ্যাবাউট মেন্টাল হেলথ মানসিক স্বাস্থ্য সম্পর্কে। তো এটা একটা প্যাসেজের যে টাইটেল ছিল সেটা হচ্ছে আপনাদের বইয়ের 65 এবং 66 পৃষ্ঠার একটা প্যাসেজ। আপনারা চাইলে দেখতে পারবেন যে এটা অলরেডি আমরা পড়ে ফেলছি, হাউ স্কুলস এডুকেট স্টুডেন্টস অ্যাবাউট মেন্টাল হেলথ। এটা সম্পর্কে যে প্যারাগ্রাফ বা প্যাসেজটা আছে সেটা তোমাদেরকে কী পড়তে বলছে। এই যে দেখো, ইন অ্যাক্টিভিটি 5.3.1, অর্থাৎ আপনাকে 5.3.1 এর যে অ্যাক্টিভিটিটি আছে, যে কাজটা আছে সেটা কি করতে বলছে, অ্যাগেইন আবার পড়তে বলছে যে রিড দ্য টেক্সট, আবার পড়ো। তাহলে আমরা এই প্যাসেজটা পড়ার আগে 5.3.1 প্যাসেজটা একটু পড়ে আসলে ভালো হবে। তো যেহেতু আমরা অলরেডি সেটা পড়ে ফেলছি, এরপর বলছে চিন্তা করো দ্যাট, এখানে চিন্তা করো দ্যাট যে ইউর স্কুল, তোমার স্কুল হ্যাজ ইনিশিয়েটেড, মানে এই ইনিশিয়েটেড মানে হচ্ছে উদ্যোগ নিয়েছে বা হচ্ছে শুরু করতেছে, এরকম কিছু উদ্যোগ নেওয়া। অ্যান অ্যাওয়ারনেস প্রোগ্রাম, একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম মানে একটা সচেতনমূলক প্রোগ্রামের কি করতেছে, উদ্যোগ নিয়েছে কি, টু হেল্প স্টুডেন্টস, ছাত্রছাত্রীদেরকে হেল্প করার জন্য। কোন স্টুডেন্টস, যারা হচ্ছে স্ট্রাগল করতেছে, সংগ্রাম করতেছে উইথ মেন্টাল হেলথ, মানসিক স্বাস্থ্য ইস্যু, মানসিক স্বাস্থ্য সমস্যা সম্পর্কে যারা কি করতেছে, স্ট্রাগল করতেছে, তাদেরকে সাহায্য করার জন্য, সচেতন করার জন্য একটা প্রোগ্রামের আয়োজন করছে তোমার স্কুল। তো সেটা সম্পর্কে তোমাকে কি করতে বলছে, থিঙ্ক করার জন্য, মানে চিন্তা করার জন্য। অ্যাজ আ রিপ্রেজেন্টেটিভ, মানে তুমি যদি অ্যাজ আ রিপ্রেজেন্টেটিভ, তুমি একজন উপস্থাপক হিসেবে, কেমন, ইউর ক্লাস, তোমার ক্লাসের একজন উপস্থাপক হিসেবে, ইউ আর প্রিভিলেজড, মানে হচ্ছে তুমি একটা মানে সুযোগ পেয়েছো, কেমন, টু শেয়ার করার জন্য ইউর থটস, তোমার চিন্তা তুমি একটা সুযোগ পেয়েছো তোমার চিন্তাটা সবার কাছে কি করার জন্য, উপস্থাপন করার জন্য, তোমার ক্লাসের সবার কাছে উপস্থাপন করার জন্য, অন দিস ইস্যু, এই ইস্যু সম্পর্কে। নাও এখন রাইট আ প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফ লেখো, অর অ্যান এসে, একটা রচনা লেখো বা প্রবন্ধ লেখো, কী সম্পর্কে আছে সেটা হচ্ছে অন, কী সম্পর্কে, দ্য ওয়ে ইউর স্কুল, তোমার স্কুল কী উপায়ে, দ্য ওয়ে মানে উপায়ে, কী উপায়ে ক্যান হেল্প করতে পারে দ্য স্টুডেন্টস, ছাত্রদেরকে উইথ মেন্টাল হেলথ ইস্যুস, মানসিক স্বাস্থ্য সমস্যা সম্পর্কিত স্টুডেন্টদেরকে। অর্থাৎ এই যে রচনা বা প্যারাগ্রাফ লিখবা সেটার টাইটেলটা কি, দ্য ওয়ে ইউর স্কুল ক্যান হেল্প দ্য স্টুডেন্টস উইথ মেন্টাল হেলথ ইস্যুস। এই টাইটেল সম্পর্কে তুমি একটা কী করো, প্যারাগ্রাফ অথবা রচনা তৈরি করো। লেটার, তারপর এক্সচেঞ্জ ইউর কপি, তোমার যে কপিটা আছে সেটা তুমি কী করো, চেঞ্জ করো, মানে বিনিময় করো, এক্সচেঞ্জ করো, একটা একজনের কাছে দাও, উইথ অ্যানাদার গ্রুপ, অন্য গ্রুপকে, কেমন। তো আমরা আসলে দেখি এরপর কি লেখা আছে। ওকে, তো এখানে বলা আছে টু ডু দ্য অ্যাক্টিভিটি, এই অ্যাক্টিভিটিটি করার জন্য ফলো দ্য গাইডলাইন্স, নিচের যে গাইডলাইন দেওয়া আছে সেটা তোমাকে কি করতে হবে, ফলো করতে হবে। ওকে, তো আমরা দেখি এখানে মূলত কি গাইডলাইন দেওয়া আছে। এখানে প্রথমে আমাদেরকে দেওয়া আছে, দেখো, প্যারাগ্রাফ রাইটিং, যদি প্যারাগ্রাফ লিখতে আমাদের কী কী গাইডলাইন প্রয়োজন হবে সেটা। প্রথমে বলছে রিড দ্য টেক্সটটি পড়ো হাউ স্কুল এডুকেট স্টুডেন্টস অ্যাবাউট মেন্টাল হেলথ, অর্থাৎ ওই যে তোমার যে ইন অ্যাক্টিভিটি এখানে কী লিখছে 5.3.1 হবে, ওই যে 5.3.1 তোমাদের বইয়ের যে 65 এবং 66 পৃষ্ঠার যে অ্যাক্টিভিটিটা আছে সেটা তোমাদেরকে আবার পড়তে বলছে, কেমন, পড়তে বলছে। তারপরে বলছে ডিসাইড আ টাইটেল ফর দ্য প্যারাগ্রাফ, একটা ডিসাইড করো, কি একটা টাইটেল, একটা শিরোনাম তোমাকে কি করতে হবে, ডিসাইড করতে হবে ফর দ্য প্যারাগ্রাফের জন্য, কারণ প্যারাগ্রাফের একটা নাম দিতে হবে। তারপর বলছে রাইট দ্য মেইন আইডিয়া, তোমাকে হচ্ছে মেইন আইডিয়াটা লিখতে হবে, দ্য সাপোর্টিং আইডিয়াগুলো লিখতে হবে, সহায়ক ধারণাগুলো, অ্যান্ড দ্য কনক্লুডিং আইডিয়া, এবং তোমাকে কনক্লুডিং আইডিয়াগুলো লিখতে হবে। কনক্লুডিং মানে হচ্ছে তোমার সমাপ্তি সূচক যেগুলো সেগুলো। আচ্ছা, এরপর বলছে যে ইউজ কোহেসিভ ডিভাইসেস,
কোহেসিভ ডিভাইসগুলো ব্যবহার করো টু কানেক্ট সংযুক্ত করতে দ্য আইডিয়াস অর সেন্টেন্স ধারণা অথবা সেন্টেন্সগুলোকে কী করার জন্য কানেক্ট করার জন্য কোহেসিভ ডিভাইসগুলো ব্যবহার করো। তারপর বলছে রাইট ফার্স্ট ড্রাফট, রাইট দ্য ফার্স্ট ড্রাফট, প্রথমে তোমাকে ড্রাফট কপিটি লিখতে হবে অর্থাৎ যেটা সংশোধন করা যায় অফ দ্য প্যারাগ্রাফের অর্থাৎ প্যারাগ্রাফটা এমনভাবে লিখতে হবে প্রথমে যাতে সেটা কী করা যায় সংশোধন করা যায় অর্থাৎ একবার ড্রাফট কপি একটা তৈরি করো। তারপর হচ্ছে কি বলছে ডু নেসেসারি কারেকশন, তোমার যে প্রয়োজনীয় কারেকশনগুলো বা যেগুলো তোমাকে কী করতে হবে মানে সংশোধন করা যায় সেগুলো করে নাও উইথ দ্য হেল্প অফ দ্য টিচার, শিক্ষকের সহায়তা নিয়ে। তারপর বলছে রাইট দ্য ফাইনাল কপি, তোমাকে ফাইনাল কপিটি লিখতে হবে অফ দ্য প্যারাগ্রাফের। এরপর কি বলা আছে দেখো, লেটস টার্ন প্যারাগ্রাফ ইনটু অ্যান এসে, লেটস টার্ন দ্য প্যারাগ্রাফটিকে কী করো ইনটু অ্যান এসে, একটা এসে প্রবন্ধতে তুমি রূপান্তর করো। ইন ডুইং সো, এটা করার জন্য ফলো দ্য গিভেন গাইডলাইন্স, নিচের যে গাইডলাইন্স দেওয়া আছে সেটা কী করো অনুসরণ করো। তো আমরা দেখি এখানে আসলে মূলত কি লেখা আছে। এখানে প্রথমে বলা আছে রিড দ্য মেইন আইডিয়া, তোমাকে প্রথমে কি করতে হবে মেইন আইডিয়াটা কি করতে হবে পড়তে হবে, যেহেতু বলা আছে রিড দ্য মেইন আইডিয়া, তোমার এই মেইন আইডিয়াটা ফলো অফ দ্য প্যারাগ্রাফের মেইন আইডিয়াটা তুমি ফলো অ্যান্ড এবং টার্ন ইনটু অ্যান ইন্ট্রোডাকশন টু ইউর এসে, তোমার যে রচনা লিখবা সেটার কি ইন্ট্রোডাকশন অর্থাৎ সূচনামূলক যেটা আছে সেইটাতে এটা ট্রান্সফার করো মানে পরিবর্তন করো। অর্থাৎ প্যারাগ্রাফের যে মেইন আইডিয়া, প্রথমে প্যারাগ্রাফ আমরা কী লিখবো মেইন আইডিয়া, তারপর দিয়ে হচ্ছে কি লিখবো ওই যে আমরা একটু আগে পড়ছিলাম এই যে দেখো এই যে তিনটা পার্ট করছিলাম, একটা হচ্ছে মেইন আইডিয়া, আর একটা হচ্ছে সাপোর্টিং আইডিয়া, আর একটা হচ্ছে কনক্লুডিং। তো মেইন আইডিয়াকে তোমাকে রচনায় কী করছে ইন্ট্রোডাকশনে রূপান্তর করতে বলছে। এরপর বলছে রিড দ্য নোট অন কোহারনেসের যে নোটটা আছে সেটা পড়ো ইফ নিডেড, যদি প্রয়োজন হয়, অ্যান্ড এবং রাইট অ্যাকর্ডিংলি, এবং সেই অনুযায়ী লেখো। এরপর বলছে নোটিস অল দ্য সাপোর্টিং আইডিয়াস, এরপর বলছে লক্ষ্য করো নোটিস করো অল দ্য সাপোর্টিং আইডিয়া, সব সাপোর্টিং আইডিয়াকে তোমাকে কী করতে হবে লক্ষ্য করতে হবে, কারণ প্যারাগ্রাফে আমরা দ্বিতীয় অপশনে কী লিখছি সাপোর্টিং আইডিয়াগুলো লিখছি। তারপর হচ্ছে ইউ হ্যাভ ইউজ, যেগুলো তুমি ব্যবহার করছো ইন দ্য প্যারাগ্রাফে যে সাপোর্টিং আইডিয়াগুলো পড়ছো ইউজ করছো সেগুলো লক্ষ্য করো। নাও এখন প্রেজেন্ট উপস্থাপন করো ডিফারেন্ট সাপোর্টিং আইডিয়াস, অন্য বা ভিন্ন ভিন্ন সাপোর্টিং আইডিয়া ইন সেপারেট প্যারাগ্রাফস, অন্য প্যারাগ্রাফগুলোতে এই সাপোর্টিং আইডিয়াগুলোকে কী করো ডিফারেন্ট অন্যভাবে লেখো। তারপর হচ্ছে রিড দ্য কনক্লুডিং আইডিয়া, এবং এই রিড দ্য কনক্লুডিং আইডিয়া ওই যে প্যারাগ্রাফের শেষের যে অংশটা অর্থাৎ কনক্লুডিং আইডিয়া সেটা তোমাকে রিড পড়তে বলছে অফ দ্য প্যারাগ্রাফের অ্যান্ড এবং অ্যাকর্ডিংলি সে অনুযায়ী রাইট দ্য কনক্লুশন উপসংহার লেখো অফ ইউর এসে, তোমার রচনা, তোমার ওই প্যারাগ্রাফের যে কনক্লুডিং পয়েন্টটা আছে সেইটা পড়ে তোমাকে বলছে যে কি প্যারাগ্রাফের কনক্লুশন লিখতে, উপসংহারটা লিখতে, রচনার উপসংহারটা লিখতে। এরপর বলছে লিঙ্ক করো সংযুক্ত করো দ্য ইন্ট্রোডাকশন সূচনা অ্যান্ড দ্য কনক্লুশন উপসংহার অফ ইউর এসে, তোমার এসেতে তোমার রচনায় তুমি কি করো ইন্ট্রোডাকশন সূচনামূলক এবং সমাপ্তিটা অর্থাৎ উপসংহার এবং সূচনা সংযুক্ত করো বাই রেস্টেটিং মানে হচ্ছে তুমি কি করো এই রেস্টেটিং ভাবে মানে হচ্ছে তোমার পুনরায় ব্যক্ত করা, এরকমভাবে তুমি এটা কি করো সংযুক্ত করো ইউর পয়েন্ট অফ ভিউ, মানে তোমার যে ইউর পয়েন্ট অফ ভিউ পুনরায় ব্যক্ত করো বা তোমার পয়েন্ট অফ ভিউ দৃষ্টিভঙ্গিতে, মানে হচ্ছে তুমি এটাকে পুনরায় তোমার যে দৃষ্টিভঙ্গি আছে সেই অনুযায়ী কী করো ব্যক্ত করো এই যে ইন্ট্রোডাকশন এবং কনক্লুশন। এরপর বলছে অ্যাগেইন আবার কানেক্ট অল দ্য প্যারাগ্রাফ, সকল প্যারাগ্রাফকে কী করো সংযুক্ত করো ইউজিং কোহেসিভ ডিভাইসগুলো ব্যবহার করে। তারপর হচ্ছে মেক দ্য ফার্স্ট ড্রাফট, প্রথমে তোমাকে কী করতে হবে প্রথমে ড্রাফট কপিটি তৈরি করতে হবে এবং এবং এটাকে এডিট করতে হবে উইথ দ্য হেল্প অফ আদার গ্রুপস, অন্য গ্রুপের সহযোগিতা অ্যান্ড দ্য টিচার, শিক্ষকের সহযোগিতা নিয়ে। রাইট দ্য ফাইনাল কপি অফ দ্য এসে, এবং তোমাকে কী করতে হবে ফাইনাল কপিটি লিখতে হবে রচনার ফাইনাল কপিটি লিখতে হবে।
এরপর দেখো এখানে কি বলছে প্রেজেন্টেশন টাইম, এরপর যে প্রেজেন্টেশন টাইম আছে উপস্থাপনের সময় সেখানে কি করতে হবে। প্রথমে বলা আছে দেখো মেক আ পোস্টার, একটা পোস্টার তৈরি করো উইথ দিস টু টাইপ অফ রাইটিং, এই দুই ধরনের লেখার মাধ্যমে একটা পোস্টার তৈরি করো। তারপর বলছে টেক দ্য হেল্প নাও বা সাহায্য নাও অফ ইউর ফ্রেন্ডস, তোমার বন্ধুদের থেকে, অ্যান্ড টিচার্স এবং শিক্ষকের কাছ থেকে, টু ডিজাইন দ্য পোস্টার, এই পোস্টারটা তৈরি করতে তোমাকে শিক্ষক এবং বন্ধুদের থেকে হেল্প নিতে বলছি। ইউ ক্যান ইউজ, তুমি ব্যবহার করতে পারো এনি সাইজ অফ পেপার, যে কোনো সাইজের পেপার ব্যবহার করতে পারো, টু মেক দ্যাট পোস্টারটি তৈরি করতে। এরপর বললো ইনভাইট আদার স্টুডেন্টস, অন্য যে শিক্ষক স্টুডেন্টস আছে তাদেরকে ইনভাইট করতে পারো, টিচার শিক্ষকদেরকে ইনভাইট করো, হেড টিচার তোমার যে হেডমাস্টার আছে ওনাকে ইনভাইট করো, তারপর প্যারেন্টস পিতা মাতা, তারপর কখন অন দ্য প্রেজেন্টেশন ডে, উপস্থাপনের দিন এদের সবাইকে ইনভাইট করো। তারপর বলছে প্রেজেন্ট ইউর প্যারাগ্রাফ, তোমার এই প্যারাগ্রাফটা প্রেজেন্ট করো, অর এসে রচনাটি অথবা রচনা অথবা প্যারাগ্রাফটি প্রেজেন্ট করো, উপস্থাপন করো, অ্যান্ড এবং রাইট দ্য ওয়ে, এবং উপায়টি লেখো, ইউর স্কুল, তোমার স্কুল ক্যান সাপোর্ট করতে পারি স্টুডেন্টস শিক্ষার্থীদেরকে উইথ মেন্টাল হেলথ ইস্যুস, মানসিক স্বাস্থ্য সমস্যা সম্পর্কিত স্টুডেন্টদের। অর্থাৎ তাহলে তোমাকে কি করতে বলছে, প্রেজেন্ট রচনা অথবা প্যারাগ্রাফটি প্রেজেন্ট করতে বলছে, এবং রাইট দ্য ওয়ে, উপায় সম্পর্কে লিখতে বলছে, ইউর স্কুল ক্যান সাপোর্ট স্টুডেন্টস উইথ মেন্টাল হেলথ ইস্যুস, অর্থাৎ মানসিক স্বাস্থ্য সমস্যা যে স্টুডেন্টগুলো আছে তাদেরকে কিভাবে সাপোর্ট করতে হয় সেটা সম্পর্কে কি লিখতে বলছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো তোমরা একটা প্যারাগ্রাফ অথবা একটা রচনা প্রবন্ধ করে সেটার পোস্টার আকারে তোমাদের ক্লাসে টাঙিয়ে দিতে পারো। আশা করি তোমরা বুঝতে পারছো। তো সবাই ভালো থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবা যদি ক্লাসটি ভালো লাগে। ধন্যবাদ সবাইকে।